আজকে ভিডিওতে রায়মার্টিন ফসমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে একের দাগের প্রশ্ন অর্থাৎ ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। একের এক আছে দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের, এটা মেয়েরা হবে। একের দুই হচ্ছে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়, এটা পদ্মকে। দুই দিকে আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। দুই দিকে একে আছে পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করলো। পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য ঘাসের পাতার নিচে আশ্রয় নিল। দুই দিকে হচ্ছে এটুকু জমি খালি রাখা যাক কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে, এটি হচ্ছে ফাঁকি গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। 2-3 হচ্ছে হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন, এর উত্তরটি হলো বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। এরপরে 2-4 হচ্ছে সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত। সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। 2-5 বন্ধু ভাই ভয় তুমি পেও না কে কাকে কথাটি বলেছিল, এটা হচ্ছে ঘাসের পাতা পিঁপড়েকে বলেছিল। এরপরে 3 আছে সংক্ষেপে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 একে আছে বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন, এর উত্তরটি হলো খিদের চোটে ছোট্ট বাঘ কাদায় নেমে মেনি মৎস্য ধরতে গিয়েছিল। এমন কাজ সাধারণত ভোঁদরা করে থাকে, বাঘের পক্ষে এ কাজ অপমানজনক, কিন্তু ছোট বাঘ তাই করেছে। সন্তানের এরূপ কাজেই বাঘজননী লজ্জা পেয়েছিল। 3 দিয়েছে পাতা গাছের কি প্রয়োজনে লাগে, এর উত্তরটি হলো গাছের পাতায় সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি হয়, অর্থাৎ খাদ্যের জন্য গাছ তার পাতার ওপর নির্ভরশীল। এরপরে 3 হচ্ছে তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেন, এর উত্তরটি হলো তুই করবি বাগান রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা এমন মন্তব্য করেন কারণ ছেলে আম গাছ না লাগিয়ে ফুলের বাগান করতে আগ্রহী দেখে বাবা বললেন তাদের বাগানের মাটি বেলে মাটি, জল দেবারও সুবিধা নেই। এর উত্তরে গোপাল যখন বলল সে নিজের হাতে জল দেবে ফুল গাছে, তখন তার বাবা রেগে গিয়ে বলেছেন যে নাকি নিজের হাতে জল তুলে স্নানটুকু পর্যন্ত করতে পারে না, সে দেবে গাছে জল। এই কারণেই লেখক বলেছেন তুই করবি বাগান। এরপরে 3-4 হচ্ছে দুদিনের ঘর বলতে কি বোঝো, এর উত্তরটি হলো পৃথিবীতে আসা যাওয়া যে কেবল স্বল্প সময়ের খেলা এ কবি জানেন। যে কোনো প্রাণী নিতান্ত অল্প সময়ের জন্যই পৃথিবীতে আসে। আদর সোহাগ স্নেহ ভালোবাসায় তারা একদিন ঘর বাঁধে, আবার সময় হলে একদিন তা ফেলে রেখেই তাদের চলে যেতে হয়। সুতরাং দুদিনের ঘর বলতে প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকালকে বোঝানো হয়েছে। এরপরে 3-5 হচ্ছে মেয়েরা কখন কিভাবে ভাদুলি ব্রত পালন করে, এর উত্তরটি হলো বর্ষার শেষের দিকে গ্রামের মেয়েরা ভাদুলি ব্রত পালন করে। প্রাচীনকালে বাণিজ্যে যাওয়া প্রিয়জনের নিরাপদে ফিরে আসার কামনায় বাড়ির মেয়েরা এই ব্রত পালন করত। এখন সওদাগরের বাণিজ্যযাত্রা না থাকলেও ব্রতটি থেকে গেছে। এই ব্রত পালন করার সময় মেয়েরা মাটিতে আলপনা দেয়, যার মধ্যে 7 সমুদ্র 13 নদী, নদীর চড়া কাঁটায় পর্বত যেমন থাকে তেমন থাকে ভেলায় চড়া চিত্র। এরপর নদীকে ডেকে স্বামী বাবা ও ভাইয়ের জন্য ব্যগ্রতা জানিয়ে ছড়া বলে। এভাবেই মেয়েরা ভাদুলি ব্রত পালন করে থাকে। এরপরে 3-6 হচ্ছে বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, কবির এমন মনে হওয়ার কারণ কি, এর উত্তরটি হলো
কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট নামক কবিতাটিতে একটি হাটের চিত্র তুলে ধরতে গিয়ে হাটের দোকানের দোচালার কথা বলেছেন এবং সন্ধ্যা নামলে দোকানের দিবসকালীন ব্যস্ততার যে লেশমাত্র অবকাশ থাকে না সেই চিত্রটি তুলে ধরেছেন। সন্ধে নামার কালে হাটের কর্মচঞ্চলতা ক্রমশ স্থিমিত হয়ে আসে। তখন সন্ধ্যার বাতাস যেন দোকানির চালাঘরের বাঁশের মধ্য দিয়ে বয়ে যায় এবং দিনের কর্মচঞ্চল রূপটির অবসানে ব্যঙ্গ করে যায়। এরপরে তিনেদের সাথে হচ্ছে যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়। প্রবাদটির মর্মার্থ কি? যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয় একটি জনপ্রিয় বাংলা প্রবাদ। এর মর্মার্থ হলো বিপদ পাতের সম্ভাবনা স্থানে গিয়েই যত বিপত্তি দেখা দেয়। এরপরে চারিদিকে হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। চারিদিকে একে আছে বাড়ি আর বাড়ি আছে, চারিদিকে হচ্ছে দ্বীপ আর দ্বীপ আছে, চারিদিকে তিন আছে শাক শাঁখ। বাড়ি বাড়ি দিয়ে করলে হবে বাড়িতে আমরা সবাই একসঙ্গে আনন্দে বসবাস করি। আর বাড়ি দিয়ে বাক্য রচনা করলে হবে বর্ষায় বাড়িধারায় চারিদিক জলে পূর্ণ। এরপর যেটা হচ্ছে দ্বীপ, দ্বীপ হচ্ছে সন্ধ্যাবেলায় গৃহবধূরা তুলসী মঞ্চে দ্বীপ দেয়। আর দ্বীপ হচ্ছে শ্রীলঙ্কা দেশটি ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ। এরপর যেটা হচ্ছে শাঁখ, বসন্তকালে গাছের শাঁখে শাঁখে নতুন কুঁড়ি আসে। আর শাঁখ হচ্ছে সন্ধ্যাবেলা প্রতিটি ঘর থেকেই শাঁখ বাজার শব্দ পাওয়া যায়। এরপরে পাঁচে দাগে আছে পদান্তর করো। পাঁচে দাগে একে আছে ভৌগোলিক, পাঁচে দাগে দুই হচ্ছে জ্যামিতি। পাঁচে দাগে একে ভৌগোলিক, ভৌগোলিক থেকে পদান্তর করলে হবে এটা ভূগোল হবে। আর পাঁচে দাগে দুই হচ্ছে জ্যামিতি থেকে হবে জ্যামিতিক। এরপর ছয় দাগে হচ্ছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। ছয় দাগে একে আছে বিদ্যাসাগর, ছয় দাগে দুই হচ্ছে বৃক্ষরোপণ। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।